আপনার বাজেট যদি 20,000 টাকার মধ্যে হয় আর আপনি কনফিউশনে আছেন যে এই বাজেটে কোন ফোনটা আমার জন্য পারফেক্ট হবে, তাহলে আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। কারণ বাজারে এত ফোনের ভিড়ে সঠিক ফোনটি খুঁজে নেওয়া সত্যি কঠিন। তাই আজকে আমি আপনাদের কনফিউশন একদম দূর করে দেব অনেক ঘাটাঘাটি করে, এবং যারা এই ফোনগুলো অলরেডি ব্যবহার করতেছে তাদের বাস্তব অভিজ্ঞতা জেনে আমি 20,000 টাকার মধ্যে 3টি সেরা স্মার্টফোন সিলেক্ট করেছি। আপনি যদি হেভি গেমার হন কিংবা ক্যামেরা লাভার হন অথবা প্রতিদিন ব্যবহারের জন্য একটা অলরাউন্ডার ফোন খুঁজছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তাই আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, 1 নম্বর ফোনটি কিন্তু এই বাজেটে পুরো মার্কেট কাঁপিয়ে দিচ্ছে, সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমাদের লিস্টের শুরুতেই অর্থাৎ 3 নম্বরে রয়েছে স্যামসাং এর সিগনেচার ফোন স্যামসাং গ্যালাক্সি F36 5G। যারা চাইনিজ ব্র্যান্ডের ফোন কিনতে একটু দ্বিধাবোধ করেন এবং একটি বিশ্বস্ত ও টেকসই ফোন খুঁজছেন, তাদের জন্য এটি চমৎকার চয়েস। এই ফোনটির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর স্ক্রিন কোয়ালিটি। এতে স্যামসাং এর দুর্দান্ত ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট, যার কারণে আপনি যখন এতে ইউটিউব বা নেটফ্লিক্সের কোনো ভিডিও দেখবেন, এর কালার এবং শার্পনেস আপনার চোখ জুড়িয়ে দেবে। ঘরের ভিতরে হোক বা কড়া রোদে স্ক্রিন দেখতে কোনো সমস্যাই হবে না। এর ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে দিনের আলোতে এই ফোনটি দিয়ে খুব ন্যাচারাল ছবি তোলা যায়। মানুষের স্কিন টোন এবং পেছনের ব্যাকগ্রাউন্ড কালার খুবই সুন্দরভাবে ব্যালেন্স থাকে। আর এর পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে একটি 5000 mAh এর শক্তিশালী ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। একবার চার্জ দিলে অনায়াসে 1 থেকে 1.5 দিন চলে যাবে। এর One UI সফটওয়্যারটি খুবই ক্লিন, কোনো ফালতু অ্যাড বা ফালতু অ্যাপস এসে আপনাকে বিরক্ত করবে না। তবে একটা কথা মাথায় রাখবেন, স্যামসাং কিন্তু এই ফোনের বক্সের সাথে কোনো চার্জার দেয় না, এটা আপনাকে আলাদা করে কিনে নিতে হবে। আর এই ফোনের প্রসেসর প্রতিদিন ফেসবুকিং বা টুকটাক কাজের জন্য মাখনের মতো স্মুথ হবে। কিন্তু আপনি যদি একজন হেভি গেমার হন, তবে ফ্রি ফায়ার বা পাবজি খেলার সময় মাঝে মধ্যে সামান্য ফ্রেম ড্রপ দেখতে পারেন। এবার আসা যাক আমাদের লিস্টের 2 নম্বরে। এখানে রয়েছে এই বাজেটের অন্যতম একটি সারপ্রাইজ প্যাকেজ, লাভা প্লে আলট্রা 5G। যারা মূলত গেম খেলতে ভালোবাসেন এবং এই দামে একটা পাওয়ারফুল প্রসেসর খুঁজছেন, তাদের জন্য এটি চমৎকার। ফোনটিতে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চির একটি বড় ফ্ল্যাট ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ। তবে এর আসল ম্যাজিক লুকিয়ে আছে এর প্রসেসরে। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর। এই বাজেটে এর প্রসেসরটি জাস্ট আগুন পারফরমেন্স দেয়। এই ফোনটিতে পাবজি বা কল অফ ডিউটির মতো ভারী গেমগুলো স্মুথভাবে চালানো যায়। ফোনটি খুব একটা গরম হয় না, যার কারণে গেম খেলার সময় ল্যাগ করার ঝামেলা নেই। ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং এটি চার্জ করার জন্য বক্সে দেওয়া হয়েছে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার। এর বিল কোয়ালিটি ও ডিজাইন হাতে নিলে প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। তবে এর একটা মাইনাস পয়েন্ট হলো এর ক্যামেরা। ছবিতে কিছু নয়েজ বা ঝাপসা ভাব চলে আসে। তাই আপনি যদি পিওর ক্যামেরা লাভার হন, তবে এই ফোনটি আপনার জন্য পারফেক্ট নাও হতে পারে। কিন্তু আপনার টার্গেট যদি হয় পিওর গেমিং, তাহলে এটা আপনি চোখ বন্ধ করে নিতে পারেন। এবার সময় আমাদের লিস্টের 1 নম্বর ফোনটি নিয়ে কথা বলার, আর এটি হচ্ছে এই বাজেটের রিয়েল কিং, রিয়েলমি P4X। 20,000 টাকার বাজেটকে অন্য লেভেলে নিয়ে গেছে। এতে রয়েছে 6.72 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং 120 হার্টজ রিফ্রেশ রেট। ফোনটির পারফরমেন্স বুস্ট করার জন্য এতে দেওয়া হয়েছে একদম লেটেস্ট মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আলট্রা প্রসেসর। এই প্রসেসরটি যেমনই পাওয়ারফুল তেমনই ব্যাটারি সাশ্রয়ী। যে কোনো ভারী অ্যাপস, মাল্টিটাস্কিং কিংবা হাই এন্ড গেমিং সবকিছুই এই ফোনে মাখনের মতো স্মুথ চলে। তবে এই ফোনের সবচেয়ে বড় একটা আকর্ষণীয় হাইলাইট হলো এর বিশাল 7000 mAh এর ব্যাটারি এবং সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং। এই ফোনটি একবার ফুল চার্জ করলে সাধারণ ব্যবহারে 2 দিন অনায়াসে চালানো যাবে। আর হেভি গেমিং করলেও সারাদিনে চার্জ শেষ করা কঠিন। 45 ওয়াটের চার্জার থাকায় এত বড় ব্যাটারি বেশ দ্রুত চার্জ করা যায়। এর ক্যামেরাও বেশ কালারফুল ছবি তোলে, যা সরাসরি সোশ্যাল মিডিয়া পোস্ট করার মতো। এই ফোনটির নেগেটিভ সাইড বলতে গেলে 7000 mAh এর বড় ব্যাটারি হওয়ার কারণে ফোনটি হাতে নিলে কিছুটা ভারী বা মোটা মনে হতে পারে। যারা একদম পাতলা ফোন পছন্দ করেন, তাদের শুরুতে একটু আনকমফোর্টেবল ফিল হতে পারে। তবে এর পারফরমেন্সের কাছে এই কমতিটা কিছুই না। তো এই ছিল 20,000 টাকার মধ্যে সেরা 3টি স্মার্টফোন। এবার ফাইনাল ডিসিশন নেওয়ার পালা। আপনার যদি সেরা ডিসপ্লে, ব্র্যান্ড ভ্যালু আর ক্লিন সফটওয়্যার চান, তবে আপনি স্যামসাং গ্যালাক্সি F36 5G নিতে পারেন। আর আপনার বাজেট যদি টাইট হয় এবং আপনি মূলত স্মুথ গেমিং করতে চান, তবে লাভা প্লে আলট্রা 5G আপনার জন্য পারফেক্ট হতে পারে। আর আপনি যদি কোনো কম্প্রোমাইজ ছাড়া বিশাল ব্যাটারি, সেরা প্রসেসর এবং অলরাউন্ডার পারফরমেন্স চান, তবে এই মুহূর্তে বেস্ট চয়েস হবে রিয়েলমি P4X 5G। আপনার মতে এই 3টার মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো, অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এরকমই আরো ইনফরমেটিভ ভিডিওর জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।